This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে সিএসসি-তে থ্রেট কালচারের অভিযোগ। টিভি9 বাংলার হাতে আরো বিস্ফোরক তথ্য। মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। এবার সিএসসি-তে থ্রেট কালচারের শিকার খোদ এক শীর্ষকর্তা, এমনটাই অভিযোগ। অফিসে ঢুকে সরাসরি মারধরের হুমকির ভিডিও ভাইরাল হয়েছে। সিএসসি কর্তা অভিজিৎ ঘোষকে আঙুল উঁচিয়ে হুমকি এক তৃণমূল নেত্রীর। দেখুন সেই ভিডিও যা ভাইরাল হয়েছে। এই ভিডিও ভাইরাল হয়েছে, ঠিক কি ঘটেছে, কি জানা যাচ্ছে? শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। শ্রাবন্তী, ভয়ঙ্কর জিনিস দেখানো গেল, যেটা আমরা ছবিতে দেখলাম। অভিজিৎ ঘোষ তিনি কিন্তু শুধুমাত্র একজন শীর্ষকর্তা নন, এমডির ঠিক পরের পোস্টেই আছেন, অর্থাৎ একেবারে সব থেকে বড় পোস্টে তিনি রয়েছেন। তাকে ঘিরে কালকে বিক্ষোভ করা হয়। বিক্ষোভের কারণটা আমরা জানি যে গতকাল একজন মহিলা তিনি ট্রান্সফারের জন্য আবেদন করেছিলেন এবং তারপর তাকে ঘিরে এই ধরনের বিক্ষোভ করা হয়। যদিও তারপরেও সিইএসসি তাকে তার পছন্দের জায়গায় ট্রান্সফার করে। কেন এই ইউনিয়নকে না জানিয়ে এই ট্রান্সফার করা হয়েছে, তার জন্য পেন ডাউন চলে বিভিন্ন সিইএসসির অফিসে এবং তার পরবর্তী সময় ভিক্টোরিয়া হাউস অর্থাৎ সিইএসসির মূল অফিস, সেখানে অভিজিৎ বাবুকে ধরে এরকমভাবে ঘেরাও হয়। ঘেরাও সাধারণত হতেই পারে, কিন্তু কিভাবে একজন ঊর্ধ্বতন কর্তৃপক্ষে রীতিমতো তার ফোন ভেঙে দেওয়া হবে, তাকে পেন স্ট্যান্ড ছুঁড়ে মারা হবে, এই ধরনের উক্তি করা হয়। শুভজিৎ, তুমি জানলে অবাক হবে, আমরা পরবর্তী সময় যারা যারা এই ধরনের হুমকি দিয়েছেন দেখতে হবে যে তিনি তখন কিন্তু কাজ করছেন, অন ডিউটি অবস্থায় তাকে হুমকি দিচ্ছেন। এই কথাটা যখন তাদেরকে জিজ্ঞাসা করা হয়, তারা বলছেন যে আসলে উনি দুর্নীতিবাজ, দুর্নীতি থেকে মুক্ত করতে তারা সেখানে গেছিলেন। তারা কি সত্যি এটা করতে পারেন? নিজের হাতে আইনকে নিতে পারেন? না শ্রাবন্তী, দুর্নীতি মুক্ত করতে গেলে আন্দোলন কি করতে হয় সেটা জুনিয়র ডাক্তাররা কিছুদিন আগে দেখিয়েছেন। তো তারা তো স্বাস্থ্য ভবনের বাইরে বসেছিলেন। একই অভিযোগ ছিল যে বেশ কয়েকজন মাথা দুর্নীতিগ্রস্ত, তাদেরকে সেই পদ থেকে সরাতে হবে। এনারা কে, মানে হঠাৎ করে এই দায়িত্ব কেন তুলে নিলেন যে দুর্নীতিবাজ বলে আমি গিয়ে হুমকি দেবো, ফোন কেড়ে নেব? শ্রাবন্তী, একদমই। এবং সেখানে এই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এরকমভাবে হুমকি দেওয়া হচ্ছে। আমি তোমাকে যেটা বলার চেষ্টা করছিলাম, একজন পুরুষ কর্মী তিনি অন ডিউটি এবং তার, আমি বারবার ডেজিগনেশনটার কথা বলছি, তিনি যদি এরকমভাবে অফিসে কিছু শিকার হন, মহিলা কর্মী যিনি কিছু গতকালই আমাদের সামনে মুখ খুলেছিলেন, তার কি অবস্থা হয়? যে থ্রেট কালচারের কথা বারবার আমরা সামনে আনছি, তার ভিডিও এই মুহূর্তে সামনে এসেছে। এবং তারপরেও কেন পুলিশে গেলেন না? যদি সত্যি কেউ দুর্নীতিবাজ হয়ে থাকেন, যদি এই কর্মীরা মনে করেন তাকে সেখান থেকে সরিয়ে দিতে হবে, তার দুর্নীতি সামনে আনতে হবে, নির্দিষ্ট ডকুমেন্ট নিয়ে পুলিশে কেন গেলেন না? একদমই তাই। পুলিশে যে কাজ হয় না সে কথাটা তারা বলছেন না। পুলিশে কোনো অভিযোগ করা হয়নি, এমনকি তাদের বক্তব্য যে করেছি, বেশ করেছি, এরকম একটা ভাব তারা দেখাচ্ছেন। তাদের বক্তব্য শোনাবো। শ্রাবন্তীর সঙ্গে থাকো। এই সিএসসির একজন প্রাক্তন কর্মী, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি কি বলেছেন শোনাবো। ব্যাক টু ব্যাক শোনাবো। যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে ওই মহিলা নেত্রী তৃণমূলের, তিনি কি বলছেন ব্যাক টু ব্যাক শোনাবো। তৃণমূলের ইউনিয়ন আইএনটিটিইউসি, তাদের তরফ থেকে অফিসিয়াল কি বিবৃতি দেওয়া হয়েছে? 2016-তে তারা বাইরের কিছু গুন্ডা বাহিনী নিয়ে এসে একদম চরম হুলিগানিজম করে তারা ইভেন তার লোকজনকেও, আমাদের তো বিরোধী ইউনিয়নকে তো ছেড়েই দিন, তাদের নিজেদের ইউনিয়নকেও তারা হয় ভোট দিতে দেননি, নয় বলেছেন দেখিয়ে ভোট দিতে হবে। এই তৃণমূল ইউনিয়নই, এবং আজ পর্যন্ত সেই ট্র্যাডিশনটা চলছে। তৃণমূলের নিজের ইউনিয়নের লোকেদেরও দেখিয়ে ভোট দিতে হয় ব্যালটে, কাকে আমরা ছাপ মারলাম। কোন কোন নেতা নিয়ন্ত্রণ করেন?
এর কিংপিন হচ্ছেন সমীর পাঁজা। আমাদের এটা পুরো সিএসসির একটা সমবেত কণ্ঠ শোনা গেছে, ঠিক আছে। কিছু ওই আপনাদের মানে যারা রাম বা বাম যারা যে চক্রান্ত করার চেষ্টা করছে, তার চক্রান্ত আগেও মানুষ বিফলে দিয়েছে। সারা বাংলার মানুষ মমতা ব্যানার্জির এগেনস্টে ওরা চক্রান্ত করার চেষ্টা করেছিল, আবারও সেই নানান রূপে বারে বারে ওরা ফিরে আসছে। ওরা যদি ভেবে থাকে এইভাবে চক্রান্ত করে সফল হবে, কোনোদিনও সফল হবে না। কারণ আর যেটা বলছেন অভিজিৎ বাবুকে ঘেরাও, সেটা আমরা কিন্তু সারা সিএসসি, পুরো সিএসসি এখানে ছিল, একটা নমিনেটেড ইউনিয়ন আছে, আর পুরো সিএসসির মানুষ কিন্তু সমবেত হয়ে এই প্রতিবাদ করেছে। সিএসসিদের মানে 2012 সালে 11 সালের পর থেকে শ্রমিক কর্মচারী ইউনিয়ন শ্রমিকের স্বার্থে যেভাবে কাজকর্ম করে, বা বিরোধী ইউনিয়নের মানুষরাও তারা যেভাবে কাজ করে, যদি থ্রেড কালচার থাকতো তাহলে মনে হয় তারা কাজ করতো না। 2003 সালে সিপিএম যেভাবে থ্রেড কালচারের মধ্যে দিয়ে প্রায় 2600 লোককে সিএসসি থেকে ভিআরএসের মধ্যে দিয়ে তাড়িয়েছে, থ্রেড দিয়ে দিয়ে, তাদের বংশধরেরা এখনও, সেই সমস্ত নেতার ছেলেমেয়েরা এখনও তারা কাজ করে যাচ্ছে। থ্রেড কালচার যদি থাকতো আমার মনে হয় তারা করতে পারতো না।